বাংলাদেশের মানুষের মানবিক এবং নাগরিক মর্যাদার প্রশ্নে ভারতের যে আধিপত্যবাদী আগ্রাসনবাদী মনোভাব, এটি এমনভাবে কাজ করেছে যে তারা বাংলাদেশের মানুষকে তারা মানুষ বলে মনে করে নেই। বিশেষত গত 16টা বছর ধরে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে এমনভাবে পুতুল রাষ্ট্র হিসেবে উপস্থাপন করেছে যে এদেশের মানুষ যে মেরুদণ্ড সম্পূর্ণ, এদেশের মানুষ যে মর্যাদা নিয়ে বাঁচার স্বপ্ন দেখে, এই কোনো মেসেজ ভারতের কাছে পরিষ্কারভাবে ছিল না যে বাংলাদেশের মানুষেরা তারা তাদের মর্যাদার প্রশ্নে এবং নিজেদের অধিকারকে আদায় করার প্রশ্নে তারা একাট্টা হয়েছেন। এবং কোথাও যদি কোনো ধরনের সীমান্তবর্তী এলাকাগুলোতে অন্যায়ের মতো ঘটনাগুলো ঘটে থাকে, সেখানে জনতার পক্ষ থেকে বর্ডার গার্ডের পাশাপাশি যে ভূমিকা আমরা দেখেছি সাধারণ জনগণের, সেটাকে আমরা সাধুবাদ জানাই। তবে আমরা অবশ্যই চাইব যেন বাংলাদেশ এবং ভারতের জনতাকে সীমান্তবর্তী জায়গার সমস্যাগুলোতে ইনভলভ হতে না হয়। ভারত সরকার বাংলাদেশের প্রতি এমন আচরণ করবে, বাংলাদেশের বিচার ব্যবস্থায় একটা ক্রিমিনাল কেসে যেভাবে প্রসিডিউরকে লেন্থি করা হয়েছে এবং জটিল করা হয়েছে, সে প্রসিডিউরগুলোকে লেন্থি এবং জটিল না করে সত্যিকার অর্থে যারা দোষী তাদের শাস্তি নিশ্চিত করবার মতো ব্যবস্থাগুলো যাতে গ্রহণ করা হয়, সেভাবে যেন আইনের ধারাগুলোকে এবং আমাদের কোর্ট কাছারিগুলোকে ঢেলে সাজানো হয়, সে ব্যাপারে আমরা প্রস্তাবনা দিয়েছি বিভিন্ন সময়ে। এবং বিচারকে আরও সহজতর করবার মতো উপায় উপকরণগুলো আমরা বলেছি। আমরা আশা করব যে সংস্কারের প্রস্তাবগুলো সরকারের কাছে জমা হয়েছে, এই প্রস্তাবগুলোকে সরকার অবিলম্বে বাস্তবায়নের দিকে যাবে এবং পরবর্তীতে যে সরকাররা আসবেন তারাও সেই সংস্কারগুলোকে কন্টিনিউ করে নিয়ে যাবেন। এবং এর মধ্য দিয়ে যারা দোষীরা আছে তারা যখন শাস্তির মুখোমুখি হবে, সমাজে দৃষ্টান্ত তৈরি হবে এবং যারা সম্ভাব্য অপরাধী আছে তারা তখন নিবৃত্ত হবে অপরাধের ঘটনাগুলো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।